নদী, পাহাড়, ঝর্ণাঘেরা নয়নাভিরাম সিলেট সবসময়ই মুগ্ধ করে পর্যটকদের। কিন্তু সম্প্রতি সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় শোক নেমে এসেছে স্থানীয়দের মাঝে। জেলার অন্যতম পর্যটন স্পট জাফলংয়ের ঠিক ওপারে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া অধ্যুষিত অঞ্চল। বিজিবির তথ্য বলছে, গেল বছর সিলেট সীমান্তে খাসিয়াদের হাতে নিহত হয়েছে অন্তত ৭ বাংলাদেশি, আর সুনামগঞ্জ সীমান্তে ১ জন। স্থানীয়দের দাবি, কাজ নেই, তাই কেউ কেউ জড়িয়ে পড়ছে অবৈধ কর্মকাণ্ডে। মহাজনে আমার টাকা দিবা, এক বস্তা লামাই দিচ্ছে, পাই 200 টাকা 300 টাকা পাই, বাচ্চা কাচ্চারা নিয়ে জীবিত আমি বাসায়। ওই জন্য আমি মরার পথে প্রস্তুতি হয়ে যাই। কি করবো? পেট যেহেতু আছে, যাওয়া তো লাগবেই। ফ্যামিলি আছে, ভাই বোন আছে, ওদের চিন্তা করে করতে হয় এগুলা কাজ। পরবর্তীকালে তো কেউ আর খালি দিতেছে না, তো কর্মজীবী মনে করেন যে করতে হইতেছে, মানে পেরে দেয় সব কিছু, এর জন্য মানে মানুষ এগুলো করতেছে। রাতকে যান আপনি চুরি করতেন, তাহলে কি এটা কি বিজিবির দোষটা আমার? বিজিবির পক্ষ থেকে সচেতনতা কার্যক্রম চালানো হলেও এখন পর্যন্ত মূল হোতারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। মারা যাচ্ছে আপনার সন্তান, কত টাকার জন্য? 100 টাকা, 200 টাকা, 500 টাকা। ওর বাড়িতে বিল্ডিং উঠে মারা যায় আপনার সন্তান। আপনার সন্তানকে এই কাজে কেন বাড়াচ্ছে? কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। সীমান্তরক্ষী বাহিনীর এই সেক্টর কমান্ডার বলছেন, বাংলাদেশি নাগরিকদের সচেতন করা গেলে বন্ধ হবে এ ধরনের হত্যাকাণ্ড। যারা চোরা কারবারি তারা বিভিন্ন সময় জিরো লাইনে গিয়ে এই খাসিয়াদের সাথে দ্বন্দ্বে জড়ায় পড়ছে। লেনদেন, টাকা পয়সা সংক্রান্ত এবং চোরাই মালামাল সংক্রান্ত বিভিন্ন দ্বন্দ্বে জড়ায় পড়ছে, এবং ওই দ্বন্দ্বের এক পর্যায়ে কিন্তু আপনার এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে। কোনো হত্যাই কিন্তু আসলে গ্রহণযোগ্য না, সে চোরা কারবারিও যদি হয়, তারপরেও তার মারা যাওয়া মানে হচ্ছে তার পরিবারটা একেবারে পথে বসে যাওয়া। আর মানবাধিকার কর্মীদের পরামর্শ, ব্যবস্থা করতে হবে কর্মসংস্থানের। অনেকবার বৈঠক হয়েছে ভারত বাংলাদেশ, এখানে এমন কিছু অস্ত্রের যাতে ব্যবহার করা হয় যেটা কোনো ধরনের জীবনহানি না হয়। কিন্তু আমরা দেখছি যে এখানে অনেক সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে আমাদের বাংলাদেশের অনেক লোকজন নিহত হচ্ছে। আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ সরকারেরও একটা খুবই কড়া একটা জবাব দেওয়া উচিত। এই সীমান্ত থেকে বিএসএফের বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার একাধিক ঘটনা রয়েছে। গত বছর 25শে ডিসেম্বর গোয়াইনঘাট সীমান্ত থেকে একদিনেই 13 জনকে ধরে নিয়ে যায় বিএসএফ। তারা এখনও সেদেশের কারাগারে আটক। এছাড়া পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জ ও হবিগঞ্জ সীমান্তে গত 10 দিনে 2 বাংলাদেশিকে বিএসএফ গুলি ও পিটিয়ে হত্যা করেছে বলে দাবি পরিবারের। মাছরাঙা নিউজ ডেস্ক।